সবাই পুরুষ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমারখালী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণেশ সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপবিষ্ট ইসলাম প্রিয় দেশপ্রেম ভাইয়েরা আমার, আসলে আমি দুঃখিত এবং লজ্জিত যে বাংলাদেশে 92% মুসলমান ইসলাম বুঝে না, ইসলামকে চায় না, ইসলাম কি জিনিস জানে না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন এসেছেন অনেকে বুঝ নাই, জানা নাই। ভাই মাইক কমায় দেন, ব্যর্থও না হয়। খাস করে আমি আজকে গরিব বন্ধুদেরকে বলবো, আমার গরিব বাবারা, আপনাদের মুক্তির জন্য জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এমন সুন্দর এক অর্থনীতি অ্যাপ্লাই করেছেন যে অর্থনীতি অনুযায়ী যদি মানুষ চলে তাহলে সমস্ত মানুষকে দরিদ্র সীমার উপরে চলে যাবে। অথচ গরিবরা ইসলামকে পছন্দ করে না। কিন্তু আমি বলবো, বর্তমান যে অর্থনীতি চলতেছে কিয়ামত পর্যন্ত এইভাবে চলতে থাকলে কোনো গরিব ধনী হবে না, বরং সমস্ত ধনীরা ধনী হয়ে যাবে। উদাহরণস্বরূপ, আপনি আজকে যাবেন ব্যাংকে, একজন গরিব রিকশাওয়ালা, ম্যানেজার সাহেব আমাকে 10 লক্ষ টাকা ঋণ দেন, লোন দেন। ম্যানেজার সাহেব বলবে আপনার কাছে কি মর্টগেজ আছে? আপনি বলবেন আমি গরিব মানুষ, মর্টগেজ কোথায় পাবো? ম্যানেজার সাহেব বলবে টাকা তো ধনীর জন্য, গরিবদের জন্য না। কথাটা বুঝাতে পারি, টাকা কাদের জন্য? যার 10 লক্ষ টাকা আছে, ব্যাংক তাকে 10 লক্ষ টাকা দিবে। যাকে ব্যাংক দিছে তারই লোন মাফ হয়, তারই ইন্টারেস্ট মাফ হয়। একজন ধনী 4 বার ধনী হয়। আগে 10 লক্ষ টাকার মালিক, ব্যাংক থেকে 10 লক্ষ টাকা দিছে, যাকে দিছে তার লোন মাফ, তারই সুদ মাফ। কিন্তু একজন গরিব 5 বার লাথি খায়। 10 লক্ষ টাকা আগের থেকে ছিল না 1 লাখ, ব্যাংক তাকে 10 লক্ষ টাকা দেয় নাই 2 লাখ, তার লোন মাফ হয় নাই 3 লাখ, তার ইন্টারেস্ট মাফ হয় নাই 4 লাখ। যেই গরিবকে ব্যাংক টাকা মাফ করেছে, ওই টাকাগুলো যে বাংলাদেশ ব্যাংকে থাকতো, তার অংশী হিসাবে ওই গরিব মালিক ছিল। কিন্তু বড়লোককে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আর এক লাখ। বুঝাতে পারি। বর্তমানে গোটা বাংলাদেশের যেই পরিমাণের টাকা, অর্থাৎ পাবলিকের কাছে যেই পরিমাণের টাকা আছে, মাত্র 20-25 ফ্যামিলির কাছে, 20-25 ফ্যামিলির কাছে এই পরিমাণের টাকা। আপনি কি বুঝেন? শুধু সালমানের রহমান শেয়ার বাজার থেকে আত্মসাৎ করেছে 50,000 কোটি টাকা। একদিন টাকা না, এই গরিবদের খবর নেই। আপনার বলেন, এই অর্থনীতি চলতে থাকে কিয়ামত পর্যন্ত একজন রিকশাওয়ালা, ঠেলাওয়ালা কোনোদিন ধনী হতে পারবে? সুযোগই তো নেই, প্রসেস নেই, পদ্ধতি নেই। শুধু ধনী হবে, গরিব থাকবে। আমি চ্যালেঞ্জ দিলাম, এখানে যারা দাঁড়ানো আছে এরকম হাজারো 50 বছর আগেও যে অবস্থা হবে একই অবস্থা। 50 বছর আগেও যে ভিক্ষুক হবে একই ভিক্ষুক। 50 বছর আগে যে ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, কুলি মজদুর আজও একই কাজ করতেছেন, আপনার কোনো পরিবর্তন নেই। কিন্তু যাদেরকে ভোট দেন, আঙ্গুল ধরে কলা গাছ প্রায় বট গাছ হয়ে যায়। বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। ইসলামী অর্থনীতি কি? ইসলামী অর্থনীতি হলো দরিদ্রকে ধনী বানায় আর বড়লোকদের ভারসাম্য সৃষ্টি করে। বিশ্বাস হয় না? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। জাকাত কাদের জন্য বলেন? কাদের জন্য? ওষুধ কাদের জন্য? দান কাদের জন্য? মানব কাদের জন্য? সবই গরিবদের জন্য। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। কারণটা কি?
কি বলেন তো? আমার নবী, যেহেতু আমার নবী গরিব ছিলেন, গরিবের কর্ম তুমি জানেন, ক্ষুধার যন্ত্রণা তুমি জানেন, ক্ষুধার যন্ত্রণা কি জিনিস, 10 মিনিট মানুষের অবস্থা কি তারা জানেন। আমার নবী জানেন এতিমদের অবস্থাটা কি। এর জন্য জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা অর্থনীতি গরিবদের জন্য, গোটা অর্থনীতি গরিবদের জন্য। আমি বিশ্বাস করি যদি ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করা হয়, আগামী 5-10 বছর পরে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে, সবাই দরিদ্র সীমার উপরে চলে যাবে। কিন্তু কি অবস্থা? আমাদের অবস্থাটা হলো এই, আমাদের গরিবরা ইসলাম বুঝে না। কেন বুঝে না? আমার দর্শন, আমাদের অনেক গরিব বাবারা হয়তো বা অনেক খারাপ কাজ লিপ্ত হয়ে গেছে, এই জন্য ওরা মনে করে যে ইসলাম ক্ষমতা আসে আমার খারাপ কাজের অবস্থাটা কি হবে। আপনার ভয় পাওয়ার কিছু নেই। একদিন এক গাঁজাওয়ালা, গাঁজাখোর আমাকে প্রশ্ন করতেছে যে হুজুর ইসলাম যদি ক্ষমতা আসে আমার গাঁজার অবস্থাটা কি হবে। এটা খুব চিন্তিত ইসলামের জাগরণ দেখে, আমার গাঁজার অবস্থাটা কি। আমি বললাম বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? না। আমি কেন পারো না? কেন? তোর হুজুর পরিবেশ নেই। আমি বললাম দেখো ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে, তুমি গাঁজা সেবন করতে পারবে না। কোনো সমস্যা আছে? তোর হুজুর তা তো নেই। বিশ্বাস হয় না কথা, আপনাদের কথা বিশ্বাস হয় না। এখানে যারা দাঁড়ানো আছেন এই পুরো এরিয়ার মধ্যে ধূমপান করেন একজনও নাই এখানে? কথা বলেন না কেন? তাই ধূমপান করছেন না কেন? নিষেধ করছি, বাধা দিছি, বলছি, আপনি কেন ধূমপান করছেন না? কারণটা কি? আপনি বলেন বুকে হাত দিয়ে, আপনার কি একবার ধূমপান করতে মনে চাইছে? কেন বলেন? পরিবেশ নেই। ঠিক আমরা পরিবেশ সৃষ্টি করবো, আমার গাঁজা খোরা গাঁজা সেবন করবে না। আমরা পরিবেশ সৃষ্টি করবো, মদ পানওয়ালারা মদ পান করবে না। আমরা পরিবেশ সৃষ্টি করবো যারা ঘুষখোর, ভয় পায় ইসলামকে। আমার ঘুষের অবস্থাটা কি? কোনো টেনশন নাই আপনার, আপনি নিজের থেকে ঘুষ ছেড়ে দিবেন, আপনি ঘুষ খাবেন না। যারা চুরি করে ওরা চিন্তা করে চুরির অবস্থা কি, আপনি টেনশন করবেন না। আপনি চুরি করবেন কেন? আপনার চুরি করতে হবে কেন? ক্ষুধার জন্য? যদি বাংলাদেশের ইসলামিক কান্ট্রি কোন একজন গরিব ক্ষুধার্ত অবস্থায় থাকে, তাহলে সেই অবস্থায় ওই প্রেসিডেন্ট সাহেব, প্রাইম মিনিস্টার সাহেব পেট ভরে খাওয়া খেতে পারে না। ইসলামী নিয়ম, ইসলামী আইন। বাংলাদেশের জনগণ ক্ষুধার্ত থাকবে আর প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পেট পুড়ে খানা খাবে, ইসলামের নিয়ম না। বাংলাদেশের গরিবরা বস্ত্রহীন থাকবে আর প্রেসিডেন্ট সাহেব হাজার বস্ত্র পরবে, ইসলামী নিয়ম না। বাংলাদেশের জনগণ খোলা আকাশের নিচে থাকবে আর প্রেসিডেন্ট সাহেব এসির মধ্যে থাকবে, ইসলামের কানুন না। আপনি কি ভেবেছেন ইসলাম যদি ক্ষমতা আসে আপনার চুরি করতে হবে? কেন চুরি করতে হবে? আপনার ঘরে ঘরে আপনার টাকা পৌঁছে যাবে, আপনার প্রাপ্তি পৌঁছে যাবে, আপনি চুরি করবেন কেন? চুরি করার প্রয়োজন নেই। কিন্তু আমাদের অনেকের সমস্যা, যেহেতু অভ্যাস খারাপ, কারণ যদি ইসলাম ক্ষমতায় আসলে আমার সমস্যা হয়ে যাবে। আপনি ভুল বলতেছেন। আমাদের অনেক মানুষ দাঁড়িয়ে কাটে, অনেকে ভাবে ইসলাম আসতে হলে আমাকে ঘাড় ভরে দাঁড়িয়ে খাবে। বিয়া করতে কি আপনার মসজিদে ঢুকে ইমাম সাহেবকে বলছে যে দাঁড়িয়ে ছাড়া মসজিদে ঢুকতে পারবো না? মসজিদ সবচেয়ে পবিত্র জায়গা, সেখানে যদি আপনাকে বাধা সৃষ্টি না করে, তাহলে গোটা রাষ্ট্রের মধ্যে আপনাকে বাধা দিবে যে দাঁড়িয়ে খেতে আসতে হবে। এটা কেমন কথা বলবেন? আমরা আগেই বলেছি ইসলাম এমন একটা কানুন, একটা নিয়ম যেটা মানুষদের এমনি ভালো হয়ে যায়, বিশ্বাস হয় না। আচ্ছা মানুষ অন্যান্য সংগঠনের এবার জনসভা বলে মারামারির অবস্থাটা কেমন হতে হবে? এই সামনে কে বসবে এর জন্য কয়েক দফা ভালো হতে হবে। চেয়ার নিয়ে আপনি কাবি করি, কথা ঠিক না? ফুল দিয়া নিয়ে আগে মারামারি হতে, কথা ঠিক না? কিন্তু দেখেন তো অবস্থাটা কি, এখানে হাজারো সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ, কি বুঝলেন? যাদের অনুষ্ঠানের মধ্যে বিশৃঙ্খলতা হয় তারা দেশকে সুশৃঙ্খল করতে পারে না, আর যাদের অনুষ্ঠান সুশৃঙ্খল তারা দেশকে সুশৃঙ্খল করতে পারে। খুব ভালো আমার, আমি আশ্চর্য হয়ে আমার গরিব বন্ধু দিকে তাকায়, এ গরিব বাবা, ইসলাম তোমাদের জন্য আসছে, আমরা তোমাদের
জিজি আর জিজানি কি কি। আমরা তোমাদের জন্য তোমাদের পাশে থাকতে চাই, তোমার খেদমত করতে চাই। কেন করতে চাই বলো তো? শোনো, তোমাদের কাছে যে লিডারের বক্তব্য দেওয়ার জন্য আসে তাদেরকে বলবো আপনি চ্যালেঞ্জ দিয়ে বলেন আপনার রক্ত হারাম আছে কিনা। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলবো রক্ত হারাম নাই, এখন হারাম রক্ত নাই। আমরা এই বাংলাদেশে হারাম মুক্ত করতে পারবো। আর যাদের আগা সব জায়গায় হারাম, তারা বাংলাদেশকে হারাম মুক্ত করতে পারবে না। ওদেরকে প্রশ্ন করেন তোর হাতের মধ্যে জুলুমের রক্ত নেই, খুনের রক্ত নেই, অত্যাচারের কোনো অবস্থা নাই, সাপ নেই, বল বলতে পারবে? যে লিডারদের হাতের মধ্যে জুলুমের সাপ, হাতের মধ্যে রক্ত, খুনের রক্ত, জুলুম, অত্যাচার, অবিচার, তারা দেশকে জুলুম মুক্ত করবে কিভাবে? মাথা কি খারাপ হয়েছে আপনার? আমার জনগণ বাবা একটু কথা শুনেন, মনে বড় দুঃখ। আপনি দেখেছেন আমাদের মানুষ উন্নয়ন করেছে, কিন্তু বাড়াতে বাধ্য হচ্ছে কেন বলেন তো? জুলুম, অত্যাচার, অবিচার, চুরি, ডাকাতি, লুটপাট, ধর্ষণ। কিন্তু আজকেও যারা 5ই আগস্টের পরে লুট করতেছে, খুন করতেছে, ধর্ষণ করতেছে, শুধু ধর্ষণ করে না, পরিচা ফেটে যায়। স্বামীকে বেঁধে রেখে বাংলাদেশি স্ত্রীকে ধর্ষণ করবে, বাংলাদেশের মানুষ আর টিকতে চায় না। চাঁদা না দেওয়ার কারণে মা সামনের থেকে যুবককে তুলে নিয়ে হত্যা করবে, বাংলাদেশের মানুষ আর টিকতে চায় না। বাংলাদেশের মানুষ আর টিকতে চায় না। অত্যাচার, অবিচার, দখলদারি, চাঁদাবাজি, লুট, তরাস, অন্যায়, অবিচার না। জুলাই আগস্ট আন্দোলন করেছিলাম, বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম। বাংলাদেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। আমার শ্রমিকের অধিকারের জন্য আর আন্দোলন করবে না, আমার বিধবা মারা না খেয়ে থাকবে না, বাংলাদেশের একজন মানুষ বস্ত্রহীন থাকবে না, বাংলাদেশের একটা নাগরিক খোলা আকাশের নিচে ঘুমাবে না, আমার বাংলাদেশের কোনো মানুষ আর চিন্তাই হবে না, অপহরণ হবে না, বাংলাদেশের একজন মানুষ বিনা অপরাধে জেলে ঢুকে মরবে না, বাংলাদেশের একজন মার বুক আর খালি হবে না, আমার বোন স্বামী হারার কান্না কাঁদবে না, আমার বাচ্চারা বাবার জন্য এদিবি সবাই কাঁদবে না। বাংলাদেশ শান্তি থাকবে, মুক্তি থাকবে, স্বাধীনতা থাকবে, প্রত্যেক অধিকার বাস্তবায়ন হবে। এর জন্য আন্দোলন করেছিলাম, রক্ত দিয়েছিলাম, সামনের কাতার অগ্রসর হয়েছিলাম, নিজের বুককে বুলেটের সামনে পেতে দিয়েছিলাম। কিন্তু আজকে যারা চাঁদাবাজি করবে, লুটপাট করবে, জুলুম করবে, অত্যাচার করবে, অবিচার করবে, বাংলাদেশকে দখলদারি করার চেষ্টা করবে, বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ অবশ্যই তাদের প্রত্যাখ্যান করবে। ওদের সব জায়গায় ধোঁকাবাজ, সব জায়গায় ধোঁকাবাজ। যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ কাটতে পারে না, যারা গরুর চাকা নির্বাচন করে গরুর গাড়ি চালাতে পারে না। নৌকা কাদের প্রতি? গরিবদের। ধান কাটে কারা? কাদের প্রতি? নাঙ্গল কাদের প্রতি? কুঠা কাদের প্রতি? প্রতীক দিচ্ছে গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না। অবস্থা বুঝলেন? মানে ধোকাটা কোন জায়গায়? নিচে প্রতীক গরিবদের, কিন্তু একজনও গরিব না, কেউ চালাতে পারে না। কিন্তু হাত পাকে আমার এক প্রতীক। যারা নির্বাচন করে তারাও ঘুরাতে পারে, যারা করে তারাই ঘুরাতে পারে। পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, ধনীরাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে, মুসলমানরাও ঘুরাতে পারে, হিন্দুরাও ঘুরাতে পারে। কেউ কার মার্কা বুকি নিয়ে ঘুমায় না, কেউ কার মার্কা বুকি নিয়ে ঘুমায় না, নাঙ্গল তো বুকি নিয়ে ঘুমায় না। হাত পাকা কথা বলেন না কেন? ধানের শীষ তো বুকি নিয়ে নৌকা, কিন্তু হাত পাকা ঘুমের সময় বুকের মধ্যে থাকে। কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। হাত পাকা সবাইকে শান্তি প্রদান করে। আমি বিশ্বাস করি হাত পাকা সর্বজনীন মার্কা, হাত পাকা সবাই মার্কা, সব পুত্রের, সব জাতির, সব ব্যক্তির মার্কা হাত পাকা। যদি হাত পাকা বিজয় হয় ইনশাআল্লাহ এই জাতি বিজয় হবে, হাত পাকা বিজয় হয়ে দেশ বিজয় হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে। এই যে দেখেন আমাদের আনোয়ার সাহেব, আল্লাহ কবুল করেন ওনাকে, থাকবেন ইনশাআল্লাহ।
নাই ইনশাআল্লাহ। না এই চিন্তা কার মধ্যে নেই, জীবন গোলামি, শুধু গোলামি। মাথা উঁচু করার চিন্তা কার মধ্যে নেই, শুধু গোলামি করার চিন্তা। এবার আমি ইনশাআল্লাহ আমরা মাথা উঁচু করবো। কি রাজে আছে না ইনশাআল্লাহ? কি টাকা দেবো না ইনশাআল্লাহ? আমরা সরকারি ফান্ডে, সরকার যে আহ্বান করে আমরা এই অস্ত্র ক্রয় করবো, আমরা এই আধুনিক ড্রোন ক্রয় করবো। টাকা নয়, বাংলাদেশের মানুষ না খেয়ে সরকারি ফান্ডে টাকা উদ্ধার করবে, বাংলাদেশকে গোটা দুনিয়ার মধ্যে পরাশক্তি হিসাবে প্রমাণ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সব মার্কা দেখা শেষ, বাংলাদেশ ইনশাআল্লাহ সব দেখেছি। এবার হাত পাকা রাজি আছেন ইনশাআল্লাহ? শুনেন, যাদেরকে পরীক্ষা করছেন আর পরীক্ষা করার দরকার নেই। আওয়ামী লীগকে বহুত পরীক্ষা করছেন, ফেল করে ভারতে বাস। এই বিএনপিকে বারবার পরীক্ষা করেছেন, আর পরীক্ষা নেওয়ার দরকার নেই। কিন্তু আমরা একবার পরীক্ষা দিইনি, একবার পরীক্ষা নেন না, একটাবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেন। যদি ভালো রেজাল্ট না করি আর দ্বিতীয়বার ফলে ঢুকবো না, পরীক্ষা দেওয়ার জন্য আসবো না। একটাবার ইসলামকে সুযোগ দেন, ইসলামকে ক্ষমতায় নেন, বোঝার চেষ্টা করুন। যাদের কথা এবং কাজে মিল আছে তারা এই দেশকে শান্তি দিতে পারবে, আর যাদের কথায় কাজে মিল নাই তারা দেশকে শান্তি করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে গরিব দেখি মানুষ সবাই ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশে কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়নের মাধ্যমে এই দেশকে কল্যাণময় করুক, সবাইকে শান্তি ব্যবস্থা করুক, সবাইকে স্বাধীন করে দেব, প্রত্যেক অধিকারকে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ আপনার জন্য আপনার হুকুম আর ইসলাম হুকুম আস্তান করুন। আল্লাহ ইসলাম আমাদের হাত তাদের বিজয় করে দেন। আল্লাহ সবাইকে এক ও এক হয়ে কাজ করার তৌফিক